নামাজ ও রোজার মতো ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যাকাত। নামাজ ও রোজা মুসলমানদের শারীরিক ইবাদত হিসেবে গণ্য হলেও যাকাত একটি আর্থিক ইবাদত। এই ইবাদত সম্পৃক্ত অর্থনৈতিক দর্শনের সাথে। যাকাত দরিদ্র, অভাবী ও অক্ষম জনগোষ্ঠীর জন্য যেমন সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়, অনুরূপ যাকাত সমাজের অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার। অর্থই হচ্ছে সবকিছু অনর্থের মূল। অতএব অর্থ বেশি থাকাটাও যেমন আমাদের জন্য বিপদের কারণ, ঠিক অনুরূপভাবে অর্থ যদি না থাকে তাহলে সমাজের মধ্যে এই অর্থহীন মানুষগুলো নানা ধরনের বাজে এবং আপত্তিজনক কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়তে পারে। এই জন্য ইসলাম যাকাতের বিষয়টি ফরজ করে দিয়েছে, যাতে করে এই যাকাত প্রথা এটি যদি চালু থাকে তাহলে এই পৃথিবীর অর্থনীতিতে একটা ব্যালেন্স তৈরি হবে। এই জন্য ধনীদের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তুলিফা মালুন ফি বাররিন ওয়া বাহরিন ইল্লা বিহাফসিজ যাকাত। আমাদের জলস্থলে নানাভাবে যে আমাদের সম্পদগুলো ধ্বংস হচ্ছে, এর পেছনে কারণ হচ্ছে যে যাকাত আদায় না করা। ইসলামী চিন্তাবিদগণের মতে যাকাত সমাজের অর্থনৈতিক উন্নয়ন ও বৈষম্য নিরসনে এক অপরিসীম ভূমিকা পালন করছে। জাকাতের ফান্ডই যেন আমরা ব্যবহার করি, এবং সরকার জাকাতের একটি ফান্ড উসুলের জন্য ব্যবস্থা করেছেন ব্যাংকের মাধ্যমে। সেখানে আপনারা জাকাত দিবেন, সেই জাকাতের টাকা সরকার যদি বন্টন করে তাহলে সঠিকভাবে বন্টিত হবে, এবং সেই বন্টনের মধ্য দিয়ে সামাজিক অর্থনৈতিক যে ভারসাম্য তা যেন সূচিত হয়। ইসলামী চিন্তাবিদগণ মনে করেন, নিয়মিত জাকাত প্রদান অর্থনৈতিক বৈষম্য ও দারিদ্র্য বিমোচন করে মুসলিম উম্মাহকে সমকালীন বিশ্বে একটি সমৃদ্ধ ও উন্নত জাতিতে পরিণত করতে পারে। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন।